কি অদ্ভুত, তাই না? জানেন, এই মদটাও না ঠিক আমাদের জীবনের মতন। একটা সময় খাওয়ার আগে কত এক্সাইটমেন্ট ছিল, মদ খাবো মদ খাবো। আর এখন এখন কেমন তিতকুটে লাগে, অবহেলিত লাগে। মাঝে 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 আমাদের এই শহরটার এত আলো দেখলে না কেমন একটা দম বন্ধ ফিল হয়। এই যে এত আলো, এত গাড়ি, বহুতল বাড়ি, সবাই সালা সবার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। কেন দৌড়চ্ছে, কে কার পেছনে দৌড়চ্ছে কিছুই জানেন, কিন্তু দৌড়ে বেড়াচ্ছে। আমরা সবাই সালা একটা ইঁদুর দৌড় পাঠ নিয়েছি, অভিনয় করছি। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে পড়ে সেই ছোটবেলায় সেই আমাদের স্কুলে লিখতে দিত না, তোমার জীবনের লক্ষ্য? কত গর্ব করে লিখতাম বলুন তো, আমি পাইলট হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অ্যাস্ট্রোনট হব। সালা অ্যাস্ট্রোনট! তখন তো সালা কেউ বলেইনি যে বড় হলে কি কি হতে হয়, কি কি হারিয়ে যায়। কেউ বলেনি জানেন, যে বড় হলে ওই সকাল 9টা থেকে রাত 9টা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থেকে নিজের আত্মসম্মান, স্বপ্ন, আত্মা সব বিক্রি করে দিতে হবে ওই কম্পিউটারের সামনে বসে। সব ওই একটা জিনিসের জন্য, টাকা 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 টাকা। টাকার জন্য সালা সকাল সন্ধ্যে দৌড়ে বেড়াচ্ছি। টাকা, এটা ঠিক যে টাকা আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, কিন্তু শান্তিটাকে কেড়ে নিয়েছে, শান্তিটাকে গলা টিপে শেষ করে দিয়েছে। শান্তি আছে ওই সেই ছোটবেলায়, মনে আছে ব্যবসায়ী খেলতাম, লুডো খেলতাম, ওই লুডোর খাতার মধ্যে না চাপা পড়ে গেছে আমাদের শান্তিটা, চাপা। আচ্ছা আচ্ছা, আপনাদের মনে পড়ে সে লাস্ট কবে প্রাণ খুলে হেসেছিলেন, হা 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 করে হেসেছিলেন? আমার না মনে পড়ে না, জানে লাস্ট কবে হেসেছিল? এই অফিস থেকে ফেরার পর মা যখন ফোন করে বলে, বাবু খেয়েছিস, বাবু এই করেছিস, সেই করেছিস, আমি না ফোন ধরে বলে দিই, শোনো মা, আমি না এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি। শালা আমি ব্যস্ত নেই, আমি ব্যস্ত নই। আসলে আমি কোনোভাবে চাই না আমার মা কোনোভাবে বুঝতে পারুক তার ছেলে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। এই রোজকার এই যাতাকলে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি না বড্ড একা ফিল করি, জানেন তো, বড্ড একা লাগে। আশেপাশে এত লাখ লাখ মানুষ থাকা সত্ত্বেও আমার নিজেকে বড্ড একা লাগে। আসলে কেন লাগবে না বলুন তো? সবাই সবার নিজের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে, আমিও বাবা প্রত্যেক দিন সকালবেলা একটা করে মুখোশ পরি। একই মুখোশ পড়তে হয়। সকালবেলায় উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ওই হাসির একটা মুখোশ মুখের ওপর সেটিয়ে বেরিয়ে পড়ি, যাতে সারা কেউ বুঝতে না পারে যে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি, ভেতরে আমি মানুষটা শেষ হয়ে গেছি। কাউকে বুঝতে দিই না, সালা বুঝেই বা কি করবে লোকজন,
কেউ কারো কষ্ট নিতে পারে না, যতই কাছের মানুষ হোক না কেন। আমি আর আমি আর পারছি না, আমি আর পারছি না, জানেন, বিশ্বাস করুন আমি আর পারছি না। এই এই জেলখানার মধ্যে আবদ্ধ থাকতে পারছি না। আমি সেই ছোটবেলায় ফিরে যেতে, সেই মনে আছে মামার বাড়িতে গিয়ে আম বাগানে আম চুরি করতে, ওই পুকুরে গিয়ে জোর করে ঝাঁপিয়ে পড়তে, সাঁতার কাটতে, আমি চাই সেগুলো ফিরে পেতে। কিন্তু কিন্তু শালা কোনোভাবে সম্ভব না, আমি জানি। ফিরে যাওয়াটা কোনোভাবে সম্ভব না, কারণ কারণ আমি, আপনি, আমরা সবাই শালা ওই এক অদ্ভুত ইঁদুর দৌড়ের জাতাকলে ফেসে গেছি। এখান থেকে বেরোনোর পথ নেই 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 নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের কি কারো এরকম মনে হয় নাকি নাকি আমি একা এই কংক্রিটের জঞ্জালের মধ্যে নিজেকে আস্তে আস্তে করে শেষ করে দিচ্ছি? একটা মৃত লাশের মতন বেঁচে আছি, একটা মৃত লাশের মতন বেঁচে আছি, একটা মৃত লাশের